মহাপণ্ডিত, কোরআন হাদিস নিয়ে যারা গবেষণা করেন, কোরআন হাদিস সম্পর্কে যাদের অগাধ জ্ঞান আছে, তাদের কাছে আমি যে বিষয়গুলো বলবো একেবারে পরিচিত, খুব সাধারণ। কিন্তু সাধারণভাবে যারা আমরা মাদ্রাসায় লেখাপড়া করেছি, সাধারণত সাধারণ অনুবাদ থেকে বইপত্র পড়ে এ মর্ম সাধারণভাবে উদ্ধার করা মুশকিল, কঠিন। এজন্য আপনাদেরকে বলবো যে আপনারা কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন। ইনশাল্লাহ আপনাদের বুঝিয়ে আমার বক্তব্য সমাপ্ত করবো ইনশাআল্লাহ। সাধারণত সামনে ধেয়ে আসছে রমজান মাস। রমজান মাস নিয়েই বক্তব্য পরিবেশন করব মনে মনে ভেবেছিলাম, কিন্তু ফের ভাবলাম আগামীকাল শুক্রবার এমন কোনো জুমার মসজিদ থাকবে না, আর আমার পুরুষ ভাইরা মসজিদে যাবেন না যাদের সামনে সূরা বাকারার 2 নম্বর সূরার 183, 84, 85 নম্বর আয়াত তাদের সামনে পরিবেশন করা হবে না, তাদের সামনে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করা হবে না। কথা জুমা মসজিদে ইতিমধ্যে হয়ে গেছে অলরেডি। এজন্য সেই কথার পুনরাবৃত্তি করা থেকে আমি একটু বিরত হলাম। তবে আমার মা বোনেরাও রয়েছেন, এজন্য প্রশ্ন উত্তর পর্ব রয়েছে। বৃদ্ধ বৃদ্ধা তথা মা এবং বোন যারা আছেন, রমাদান সম্পর্কিত মাসলা মাসাইল তথা অন্য মাসলা মাসাইল যদি আপনাদের জানার একাগ্র ইচ্ছা থাকে, তাহলে আপনাদের সেই সুযোগ দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা জিজ্ঞাসা করতে পারবেন। আমি আপনাদের সামনে খুতবায়ে মাসনুনা থেকে, পবিত্র কোরআন থেকে একটি আয়াত এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পরিবেশন করেছি। আর আমি সম্বোধন করেছি মুসলিম হন আর অমুসলিম হন। কথা প্রত্যেকেই মনোযোগ দিয়ে শুনুন। যদি কেউ সুখ এবং শান্তি পেতে চান মৃত্যুর পরে, বিশেষ করে মৃত্যুর পরে সুখ এবং শান্তি লাভ করতে চান, জান্নাতে যেতে চান, স্বর্গে যেতে চান, তাহলে আপনাকে আমার বক্তব্য, আমি যে কথাগুলো বলছি, একটু মনোযোগ দিয়ে আপনাকে শুনতেই হবে। কিংবা যারা কোরআন এবং হাদিসের মহাপণ্ডিত, তাদের বক্তব্য শুনতে হবে, অথবা গুরুর মাধ্যমে পবিত্র কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন করতে হবে। অন্যান্য ধর্মাবলম্বীরা তারা কেন শুনবেন? আমার অমুসলিম ভাইরা তারা প্রশ্ন করতে পারেন যে আমরা কেন শুনব? তো কথা মনোযোগ দিয়ে শুনুন। ইহুদিরা যদি আমাদের বলে বা খ্রিস্টানেরা যদি আমাদের বলে যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল বলে মানি না, আর আমরা মুসলমানরাও যদি আমার ওই ইহুদি এবং খ্রিস্টানদের জবাব বলে যে তাহলে আপনারা যাকে নবী বলে মানেন, ঈসা এবং মুসা, তাদেরকেও আমরা নবী বলে মানি না, তো তারা যেমন কাফের, তারা যেমন জাহান্নামে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী এবং রাসূল হয়ে যাওয়ার পরে, আমরা যারা ঈসা বা মুসাকে নবী বলে মানব না, তারাও মুসলমান হতে পারবো না, তারাও কাফের হয়ে যাবে এবং জাহান্নামে যাব। আমরা মুসলমান এজন্যই যে পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, সমস্ত নবী রাসূলকে আমরা নবী রাসূল বলে বিশ্বাস করি, স্বীকৃতি প্রদান করি। এমনকি শ্রীকৃষ্ণ, আমার অমুসলিম ভাইরা, হিন্দু ভাইরা, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, যে ইসলাম হলো সার্বজনীন দিন। আজকেই ফেসবুক আপনারা উঠাবেন, পশ্চিম বাংলার মাটিতে এতদিন আপনারা বিভিন্ন জায়গায় ভারতের শুনছিলেন, পশ্চিম বাংলার মাটিতেই আপনার আদিবাসী নিম্ন বর্ণের মানুষদের মন্দিরে পূজা দিতে বাধা প্রদান করা হয়েছে, যে তারা মন্দিরে পূজা দিতে পারে না। এটা অতীতে হয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলতে চাই, আসলে এই মানবরচিত ধর্মকে বিসর্জন দিয়ে, মানবরচিত ধর্মকে ছেড়ে দিয়ে আপনার বিশ্ববিধাতা প্রদত্ত জীবন ব্যবস্থাকে আসুন আমরা সবাই গ্রহণ করি। ইসলাম হল বিশ্ববিধাতা প্রদত্ত জীবন ব্যবস্থা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সর্বশেষ রাসূল এমন নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সর্বশেষ রাসূল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল এমন নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে অনেক নবী রাসূল এসেছিলেন।
আর এজন্যই আমরা বলি যে যদি শ্রীকৃষ্ণ এবং শ্রী রামচন্দ্র আপন যুগে নবী ছিলেন তবে সচ্চরিত্রের অধিকারী ছিলেন। শ্রীকৃষ্ণ প্রসঙ্গে যে বলা হয়েছে 14,000 গোপিনীকে নিয়ে রঙ্গলীলা করেছিলেন, 14,000 মহিলাদের নিয়ে রঙ্গলীলা করেছিলেন। আমার মুসলিম ভাইরা কথা মনোযোগ দিয়ে শুনুন। মুসলিম হিসেবে আমরা দায়িত্বহীনভাবে এ কথা বিশ্বাস করি যে যদি শ্রীকৃষ্ণ নবী ছিলেন তাহলে তার উপরে এটা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। শ্রীকৃষ্ণের উপরে এটা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। তার কারণ যারা মহাপুরুষ হন, যারা নবী হন, তারা সচ্চরিত্রের অধিকারী। আর যদি নবী ছিলেন তাহলে সচ্চরিত্রের অধিকারী ছিলেন, তার উপরে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, আর যদি নবী ছিলেন না তাহলে সে বিষয়ে আমাদের কোনো প্রশ্নই নেই, আমাদের কোনো জবাবই নেই সেই প্রসঙ্গে। সুপ্রিয় ভাই এবং বোন, যদি নবী ছিলেন সচ্চরিত্রের অধিকারী ছিলেন। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আসলে ইসলাম যে বলছি আর মুসলিম বা মুসলমান, এই প্রসঙ্গে মাত্র কয়েক মিনিট বক্তব্য প্রথমত হৃদয়ে গেঁথে নিন। মুসলিম অমুসলিম সকলেই তাহলে ভুল ধারণাটা চলে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের মাটিতে জন্মগ্রহণ করেছিলেন বলে পবিত্র কোরআন আরবিতে এসেছে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের এই কোচপুকুরে জন্মগ্রহণ করতেন, বাংলার মাটিতে জন্মগ্রহণ করতেন, তাহলে আর এই পবিত্র কোরআন আরবিতে আসতো না, এই পবিত্র কোরআন বাংলা ভাষায় অবতীর্ণ হতো। সুপ্রিয় ভাই এবং বোন, তো আল্লাহ যে বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে দিন ধর্ম হলো ইসলাম। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 19 নম্বর আয়াতের অংশ বিশেষ। তো দিন যে বললেন আপনার এখানে আপনার ইসলাম না বলে হতো আত্মসমর্পণ করা। সুতরাং ইসলামের উৎপত্তি শব্দ হলো আরবি মুসলিম, আরবি শব্দটা হলো আপনার ইসলাম, আর ইসলামের উৎপত্তি শব্দ হলো মুসলিম। মুসলিম মানে হলো বিশ্ববিধাতা, মুসলিমের আবিধানিক অর্থ হলো আত্মসমর্পণকারী। আর যে ব্যক্তি আত্মসমর্পণ করে এক অদ্বিতীয় বিশ্ববিধাতার নিকটে তাকে মুসলিম বলে পারিভাষিক অর্থে। ফার্সিতে হলো মুসলমান আর উর্দু ও হিন্দিতে হলো মুসলমান। তাহলে মুসলিম বা মুসলমান বা মুসলমান এর বাংলা হলো এক অদ্বিতীয় বিশ্ববিধাতার নিকটে আত্মসমর্পণকারী। যে বা যারা এক অদ্বিতীয় বিশ্ববিধাতার নিকটে আত্মসমর্পণ করে তাকে মুসলিম বা মুসলমান বলে। নূহ আলাইহিস সালাম সমস্ত নবী রাসূল তো ইসলামের প্রচার করেছেন, সমস্ত নবী রাসূল মুসলিম মুসলমান ছিলেন। নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। পবিত্র কোরআনে উল্লেখ হয়েছে ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন। নূহ আলাইহিস সালাম বলছেন আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যাতে মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে যাই, অর্থাৎ আমি যাতে আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাই। সূরা ইউনূস 10 নম্বর সূরার 72 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম প্রসঙ্গে বলেন যে সে একজন একনিষ্ঠ মুসলিম ছিল, ইহুদি ছিল না, খ্রিস্টান ছিল না। আসলে এই আয়াতটি অবতীর্ণ করেন আল্লাহ তাআলা সেই সময় যখন ইহুদি এবং খ্রিস্টানেরা ইব্রাহিম আলাইহিস সালাম প্রসঙ্গে এই ধারণা পোষণ করে যে ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টান ছিলেন। খ্রিস্টানেরা বলতো ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টান ছিলেন, ইহুদিরা বলতো ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন। আপনার পৃথিবীর সিংহভাগ মানুষ ইব্রাহিম আলাইহিস সালামকে নবী এবং রাসূল বলে মানে। মুসলমানরা ইব্রাহিম আলাইহিস সালামকে নবী ও রাসূল বলে বিশ্বাস করে, খ্রিস্টানেরা ইব্রাহিম আলাইহিস সালামকে নবী ও রাসূল বলে বিশ্বাস করে, ইহুদিরা ইব্রাহিম আলাইহিস সালামকে নবী ও রাসূল বলে বিশ্বাস করে। বাইবেলেও ইব্রাহিম আলাইহিস সালামের বর্ণনা রয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, তাই ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবীর সিংহভাগ মানুষ রাসূল বলে নবী বলে বিশ্বাস করে, কিন্তু ইহুদি এবং খ্রিস্টানেরা বলে যে সে ইহুদি ছিল, খ্রিস্টান ছিল। আল্লাহ তাআলা তাদের দাবিকে খণ্ডন করত ঘোষণা দিলেন মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিল না, সে খ্রিস্টানও ছিল না, সে একনিষ্ঠ মুসলিম ছিল, সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 67 নম্বর আয়াত। ফল কথা সমস্ত নবী রাসূল মুসলিম ছিলেন। আল্লাহ তাআলা পৃথিবীতে যত মহান ব্যক্তি প্রেরণ করেছিলেন, যাদের কাছে ওহী প্রেরণ করেছিলেন, তারা সকলেই মুসলিম মুসলমান ছিলেন এবং তাদের ধর্ম ছিল ইসলাম। সর্বশেষ রাসূল আল্লাহ তাআলার পক্ষ থেকে বার্তা বাহক, আল্লাহ তাআলার পক্ষ থেকে দূত, আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতিকে সন্দেশ পৌঁছে দেওয়ার
দায়িত্ব কর্তব্য অর্পিত হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তিনি হলেন সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো ব্যক্তি যদি নবী এবং রাসূল হিসেবে মেনে না নেয় তাহলে সে নিজে কাফের। যেমন কোন মুসলমান কোন একজন নবী এবং রাসূলকে, যারা নবী এবং রাসূল ছিলেন সুপ্রিয় ভাই বোন, তাদেরকে কেউ যদি মেনে না নেয় তাহলে সে হয়ে যাবে নির্ঘাত কাফের, সে জাহান্নামে যাবে, নরকে যাবে। সূরা নিসা, পবিত্র কোরআনের সূরা নিসা 4 নম্বর সূরার 150 এবং 151 নম্বর আয়াত। আর যারা সমস্ত নবী রাসূলকে মেনে নেয় তারা হলেন মুসলমান, তারা জান্নাতে যাবে, তাদেরকে আল্লাহ তাআলা প্রতিদান দেবেন। সূরা নিসা 4 নম্বর সূরার 152 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের কাছে এই বিষয়টা স্পষ্ট করে দিই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সর্বশেষ রাসূল, এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে রাসূল হিসেবে কেউ জন্মগ্রহণ করবেন না। কোন ব্যক্তি জন্মগ্রহণ করার পরে নিজেকে যদি নবী বলে দাবি করে, জেনে রাখবেন সে হলো মিথ্যাবাদী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রসঙ্গে ভবিষ্যৎবাণী করেছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 7121। আর তারই একটা অঙ্গ হচ্ছে, তারই একজন ব্যক্তি হচ্ছে আপনার মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, যে প্রথমে নিজেকে ইমাম মেহেদী, তারপর ঈসা, তারপর নবী বলে দাবি করেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না 30 জন মিথ্যাবাদী নিজেকে নবী বলে দাবি করবে। তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী একজন মিথ্যাবাদী সুপ্রিয় ভাই এবং বোন। প্রকৃত যারা নবী তাদেরকে কেউ যদি অস্বীকার করে, একজনকে যদি অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। যেমন যে নাস্তিক সে কাফের, যে আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাসী নয় সে কাফের, যে একজন নবীকে অস্বীকার করে সেও কাফের। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের সামনে সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 31 নম্বর আয়াত অবতীর্ণ করেছি। আসুন আমরা বিষয়টাকে ভালোভাবে শ্রবণ করি এবং বুঝার প্রচেষ্টা করি এবং বুঝে সেই অনুযায়ী জীবনযাপন করি, তাহলে ইনশাআল্লাহ আমরা সফল হব, আমরা বিজয়ী হব, আমরা জান্নাতে যেতে পারবো, আমরা স্বর্গে যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ মোচন করে দেবেন এবং তোমাদের গুনাহ মিটিয়ে দেবেন। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ তাআলা অত্র আয়াতে স্পষ্টভাবে বললেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার আনুগত্য করো। সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখানে পিছনে চলতে বলা হচ্ছে, ইত্তেবা শব্দ ব্যবহার করা হয়েছে, যার অর্থ হচ্ছে অনুসরণ করা, যার অর্থ হচ্ছে পিছনে পিছনে চলা। পথ চিহ্নকে লক্ষ্য করে, পথ চিহ্নের উপরে পথ রেখে, পায়ের ছাপের উপরে পা রেখে চলাকে মূলত ইত্তেবা বলা হয়। আর এজন্য উর্দুতে এর অনুবাদ করা হয় নকশে কদম পার চলনা। ইত্তেবার উর্দুতে অনুবাদ করা হয় নকশে কদম পার চলনা, অর্থাৎ পায়ের ছাপকে দেখে, পায়ের ছাপ রেখে, পায়ের ছাপে জায়গায় পায়ে পথ চিহ্নকে কেন্দ্র করে আপনার চলা, আগে আগে চলবেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আইডিয়াল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সমগ্র মানব জাতির জন্য মডেল। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন, হে লোক সকল, নিশ্চয় আমি তোমাদের সকলের জন্য রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। সূরা আরাফ 7 নম্বর সূরার 158 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা স্পষ্টভাবে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। সুপ্রিয় ভাই এবং বোন, একদিকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে চলো, তো এই বিষয়টাকে আরো স্পষ্ট করতে গিয়ে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। হে ঈমানদারেরা, হে মুসলমানেরা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আগে বেড়ে যেও না।
তোমরা আল্লাহ এবং তার রাসূলের আগে বেড়ে যেও না, তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা সবকিছু শুনেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবকিছু শুনেন ও জানেন। একদিকে বললেন পিছনে পিছনে চলো, তো তাই সেই বিষয়টাকে আরো স্পষ্ট করতে গিয়ে তার তাকিদ স্বরূপ ঘোষণা দিলেন আগে বেড়ে যেও না, পিছনে চলো, আগে বেড়ে যেও না। যদি আগে বেড়ে যাওয়া হয় তাহলে আপনার শিরক এবং বিদআত হয়ে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, সুতরাং আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত তিনজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ধাঙ্গিনীদের নিকটে এসে জিজ্ঞেস করেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত কেমন ছিল। তারা অবগত হলেন। অবগত হওয়ার পরে তারা মনে মনে ভাবলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো অগ্র পশ্চাতের গুনাহ। তারা বলা বলেছিল কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুনাহ তো অগ্র পশ্চাতের মাপ, আমরা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নয়, তার জন্য এই ইবাদত যথেষ্ট ছিল, আমাদের জন্য আরো বেশি ইবাদত করা লাগবে। আল্লাহ বললেন আগে বেড়ো না, পিছনে চলো। এরা আগে বাড়তে যাচ্ছে, আগে বাড়তে যাচ্ছে। সুতরাং একজন বলল সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়বো, একজন বলল সদা সর্বদা সিয়াম পালন করব, রোজা রাখবো, আর একজন বলল আমি বিয়ে শাদী করব না, বিয়ে শাদী করব না, বিয়ে শাদী করলে সাংসারিক জীবনে জড়িয়ে পড়বো, তখন ইবাদতে বিঘ্ন ঘটবে। একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য তারা সদা সর্বদা আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকার জন্য একজন বলল সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়বো, সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়বো, সদা সর্বদা রমাদানের সিয়াম পালন করব, রমাদানের রোজা রাখবো। সুপ্রিয় ভাই এবং বোন, এরা কি খারাপ কোনো কাজ করব বলেছিল? রোজা রাখা কি খারাপ কাজ? তাহাজ্জুদের নামাজ পড়া কি খারাপ কাজ? খারাপ কাজ নয়, কিন্তু সদা সর্বদা রোজা রাখা এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ না। সারা রাত ধরে কিয়ামুল লাইল করা, তাহাজ্জুদের নামাজ পড়া এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবগত যখন হলেন তখন তাদেরকে ডাকালেন, আর ডাকার পরে বললেন আমা ওয়াল্লাহি, জেনে রেখো আল্লাহর কসম করে বলছি, ইন্নী লাখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লা, নিশ্চয় আমি সব থেকে বেশি আল্লাহকে ভয় করি, তোমাদের মধ্যে আমি সব থেকে বেশি আল্লাহকে ভয় করি এবং সব থেকে বেশি আমি আল্লাহর অনুগত। লাকিন্নি আসুম ওয়া উফতিরু, কিন্তু আমি রোজাও রাখি, সিয়ামও পালন করি, আর বিনা রোজাতেও থাকি। ওয়া উসাল্লি ওয়া আরকুদ, আমি নামাজও পড়ি আর রাত্রে নিদ্রাও যাই, ঘুমায়ও। যে আমি 5 ওয়াক্তের নামাজ সহ তাহাজ্জুদের নামাজ আদায় করি, আবার রাত্রে বিশ্রামও নেই, ঘুমাই। ওয়া তাযাওয়াজুন নিসা, এবং আমি বিবাহ শাদী করেছি। ফামার রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, অতএব যে কেউ আমার সুন্নাত বিমুখ হবে, সুন্নাত বিমুখ হবে বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু তাহাজ্জুদের নামাজ পড়েছে ততটুকু পড়বে, আরো এক্সট্রা পড়বে সারা রাত ধরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা রোজা রেখেছেন তা রাখবে, আরো এক্সট্রা রোজা রাখবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটাই আমার সুন্নাত বিমুখ। এখানে সুন্নাত বলতে আপনার এই মুস্তাহাব আর এই সুন্নাতে মুআক্কাদা আর গায়র মুআক্কাদা এসব সুন্নাত নয়। সুপ্রিয় ভাই এবং বোন, এটা হলো দ্বীন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন এটা আমার আদর্শ বিমুখ, এটা আমার তরিকা বিমুখ, এটা আমার দ্বীন বিমুখ। যে কেউ আমার থেকে ও আগে বেড়ে যাবে সে আমার আদর্শভুক্ত হতে পারবে না। যদি সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ আদায় করো, যদি সব সময় রোজা রাখো, সিয়াম পালন করো, তবে আমার আদর্শভুক্ত হতে পারবে না। ফামার রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। সহিহ বুখারী হাদিস নম্বর 5063, সহিহ মুসলিম হাদিস নম্বর 1401। সুপ্রিয় ভাই এবং বোন, এত দ্বারা আমরা বুঝতে পারলাম একদিকে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আইডিয়াল হিসেবে মেনে নিয়ে, রাসূল হিসেবে মেনে নিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মডেল হিসেবে মেনে নিয়ে তার পিছনে পিছনে চলতে বলা হচ্ছে, আগে বাড়তে নিষেধ করা হচ্ছে। তো আমরা শুধু তাই নয়, ডানে এবং বামেও যাওয়া যাবে না। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত আছে, সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 11। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত আছে, সুনানে দারমি হাদিস নম্বর 208, মুসনাদ আহমদ হাদিস নম্বর 4437।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা একটা সোজা দাগ টানলেন, কথা মনোযোগ দিয়ে শুনবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সরল রেখা টানলেন, সরল রেখা সোজা দাগ টানলেন। তারপরে বললেন যে এটা হচ্ছে আমার সরল পথ। কোন বর্ণনায় আছে হাদা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর পথ। আর তার ডানে বামে অনেক দাগ টানলেন। তারপরে বললেন এগুলোর প্রত্যেকটা মাথাতে একটা করে শয়তান বসা আছে, যে নিজের দিকে আহ্বান করছে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার আয়াত তেলাওয়াত করলেন, ওয়ান্না হাদা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। এই আয়াত তেলাওয়াত করলেন সুপ্রিয় ভাই এবং বোন, সূরা আনআম 6 নম্বর সূরার 153 নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন যে এটাই হচ্ছে আমার সরল পথ। এই পথের তোমরা অনুসরণ করো, বিভিন্ন পথের অনুসরণ করো না। এই পথের অনুসরণ করো, সরল পথের অনুসরণ করো, বিভিন্ন পথের অনুসরণ করো না। যদি বিভিন্ন পথের অনুসরণ করো তাহলে তোমরা আল্লাহর পথ থেকে দূরে সরে যাবে, আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাবে, তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, তোমরা গুমরা হয়ে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, এত দ্বারা স্পষ্ট হয়ে গেল এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে পিছনে চলতে হবে। আগে যাওয়া যাবে না, আবার ডানেও যাওয়া যাবে না, বামেও যাওয়া যাবে না। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা নামাজে প্রার্থনা করি, কি প্রার্থনা করি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নামাজ আমরা পাঠ করি তো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে সূরা ফাতিহার এই আয়াতগুলো আমরা পাঠ করি, তো এই আয়াতগুলোর মাধ্যমে আমরা আল্লাহকে কি বলি জানি? সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণের তো সময় নেই, শুধু সাধারণভাবে আপনাদের কথা বলে যাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদের সরল পথে পরিচালিত করো, হে আল্লাহ তুমি আমাদের সরল পথে চালাও, হে আল্লাহ তুমি আমাদের সরল পথের হেদায়েত দাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ, যে পথের পথিকদের, যে পথের পথিকদের তুমি ইনআম করেছো, যে পথের পথিকদেরকে তুমি পুরস্কৃত করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপরে তোমার ক্রোধ বর্ষিত হয়েছে, গজব বর্ষিত হয়েছে, তাদের পথ না। ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট তাদেরও পথ না। আর শেষে গিয়ে আমরা বললাম আমিন, হে আল্লাহ তুমি কবুল করো, হে আল্লাহ তুমি কবুল করে নাও। যাদের উপরে আল্লাহর ক্রোধ বর্ষিত হয়েছে, হাদিস এবং মুফাসসিরিনে কেরামের ঐক্যমতে তারা হলো ইহুদি, আর যারা পথভ্রষ্ট হয়েছে তারা হলো খ্রিস্টান। আর যারা, যাদের প্রতি আল্লাহ তাআলা ইনাম করেছেন, যাদেরকে পুরস্কৃত করেছেন, তারা হলেন 4 শ্রেণীর লোক: নবী, সিদ্দিক, শহীদ, নবী, সিদ্দিক, শহীদ এবং সালেহ। 4 শ্রেণীর লোক যাদের প্রতি আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন। নামাজে প্রার্থনা করলাম, হে আল্লাহ তুমি আমাদেরকে নবীর পথে চালাও, শহীদের পথে চালাও, সিদ্দিকের পথে চালাও, সালেহের পথে চালাও। তো আল্লাহ তাআলা বলে দিলেন যে এই পথে তুমি কেমনে চলবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলা ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আর যারা আল্লাহ ও রাসূলের আনুগত্য করে, আর যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে, তারা তাদের সাথে থাকবে। আল্লাহ যাদের উপর অনুগ্রহ করেছেন, যাদেরকে পুরস্কৃত করেছেন, তারা হলেন নবী, সিদ্দিক, শহীদ এবং সৎ কর্মশীল, সালেহ অর্থাৎ সৎ কর্মশীলদের মধ্যে থেকে। আর সাথী হিসেবে তারা হবে উত্তম। সূরা নিসা
4 নম্বর সূরার 69 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথে চলার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করলাম। আর আল্লাহ তাআলা বললেন, যদি সরল পথে চলতে চাও তাহলে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হলে কি করতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে পিছনে চলতে হবে। আগে বেড়ে যাওয়া যাবে না, ডানেও যাওয়া যাবে না, বামেও যাওয়া যাবে না। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা এটা স্পষ্ট করে দিয়েছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অমীয় মুখ নিঃসৃত বাণীর মাধ্যমে এটা স্পষ্ট করে দিয়েছেন। অতএব যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মডেল হিসেবে, আইডিয়াল হিসেবে আমরা গ্রহণ করব না, তাদের পরিণাম অত্যন্ত ভয়াবহ। কথা একটু মনোযোগ দিয়ে শুনুন সুপ্রিয় ভাই এবং বোন। আজকালকার যুবকেরা অনেক নেতা, যুবক যুবতীরা অনেক নেতা নেত্রী, অভিনেতা অভিনেত্রীর মতো করে চুল কাটে, পোশাক পরে, লেবাস পরে। তোমার আইডিয়ালকে, তোমার মডেলকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আইডিয়াল এবং মডেল ছেড়ে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসেবে গ্রহণ না করে, তার কথা কর্ম মৌন সম্মতিকে গ্রহণ না করে, কোরআন এবং সুন্নাহকে বিসর্জন দিয়ে তুমি যে বিভিন্ন নেতাকে আইডিয়াল হিসেবে গ্রহণ করছো, কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে তোমার যে হাসর তাদের সাথে হবে, এটা তুমি ভুলে গিয়েছো। সুপ্রিয় ভাই এবং বোন, কথা মনোযোগ দিয়ে শুনুন। এজন্য যুবকেরা সাবধান হয়ে যান, যুবতীরা সাবধান হয়ে যান। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যারা আমরা জীবনযাপন করি না, পুরুষ এবং মহিলা, ছেলে এবং মেয়ে, তারা খুব সাবধান হয়ে যায়, সতর্ক হয়ে যায়। সুপ্রিয় ভাই এবং বোন, সতর্ক এজন্যই করছি, এই জীবনটা কিন্তু আর বারবার নয়। এই জীবনটা পার্থিব, জীবনটাই একবার। এই জীবনটাই হচ্ছে কর্মের জীবন। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা, পৃথিবী, এই দুনিয়াটা মুমিনদের জন্য, মুসলমানদের জন্য হচ্ছে জেলখানা, আর কাফেরদের জন্য হচ্ছে জান্নাত, স্বর্গ। এই দুনিয়াটা ইমানদার মুসলমানদের জন্য হচ্ছে নরক, এই দুনিয়াটা মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য হচ্ছে নরক, জাহান্নাম, আর কাফেরদের জন্য হচ্ছে জান্নাত ও স্বর্গ। সুপ্রিয় ভাই এবং বোন, মুসলমানদের জন্য হচ্ছে নরক, এই দুনিয়াটা মুসলমানদের জন্য হচ্ছে, ইমানদারদের জন্য হচ্ছে নরক, ও মুসলমানদের জন্য হচ্ছে স্বর্গ এবং জান্নাত। এর তাৎপর্য দুটি সহিহ মুসলিম হাদিস নম্বর 2956 এবং সুনানে তিরমিজি হাদিস নম্বর 2324। সুপ্রিয় ভাই এবং বোন, মুসলমানদের জন্য এই পৃথিবীখানা হচ্ছে নরক, এই নরক, এই পৃথিবীখানা হচ্ছে মুসলমানদের জন্য জেলখানা, এই পৃথিবীখানা হচ্ছে আদ-দুনিয়া সিজনুল মুমিন, মুসলমানদের জন্য হচ্ছে জেলখানা, আর কাফেরদের জন্য হচ্ছে স্বর্গ, জান্নাত। এর তাৎপর্য দুটি। এক, মুসলমানদের জন্য জেলখানা মানে দুনিয়ার মোকাবেলা, আখিরাতের মোকাবেলায়, জান্নাতের মোকাবেলায়। জান্নাতে মুসলমানরা যে আনন্দ বিনোদন করবে, আরাম আয়েশ করবে। সুপ্রিয় ভাই এবং বোন, কেউ বলতে পারেন যে অনেক কাফের তো, অনেক মুসলমান তো এই পৃথিবীতে দুঃখ কষ্ট জীবনযাপন লাভ করছে না, করছে না? কি বলছেন? অনেক অমুসলমান কাফের নেই যারা এই পৃথিবীতে দুঃখ কষ্ট উপভোগ করে? অনেক গরিব আছে, দুঃখ কষ্টে জীবনযাপন করছে অমুসলিম হওয়া সত্ত্বেও, কাফের নাস্তিক মুশরিক হওয়া সত্ত্বেও। আবার অনেক মুসলমান আছে এই পৃথিবীতে যারা আনন্দ বিনোদন করে, সুখ এবং শান্তিতে বসবাস করে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের তাৎপর্য কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন যে এই পৃথিবীখানা হচ্ছে, এই পৃথিবীখানা হচ্ছে মুমিনদের জন্য, মুসলমানদের জন্য জেলখানা, আর কাফের তথা অমুসলিমদের জন্য হচ্ছে জান্নাত, স্বর্গ। এর তাৎপর্য দুটি। একটি হচ্ছে যে জান্নাতের মোকাবেলায় মুসলমানদের জন্য এই পৃথিবীখানা হচ্ছে জেলখানা। মানে জান্নাতে ওরা যে আরাম আয়েশ এবং আনন্দ বিনোদন করবে, সেই তুলনায় এই পৃথিবীর সুখ শান্তি কিছুই না, এই পৃথিবীর সুখ শান্তি কিছুই না। আর কাফের ও মুসলিমরা জাহান্নামে, কাফের ও মুসলিমরা জাহান্নামে, আখিরাতে জাহান্নামে, নরকে যে শাস্তি ভোগ করবে, সেই শাস্তির মোকাবেলায়
সেই শাস্তির মোকাবেলায় এই দুনিয়ার শাস্তি অত্যন্ত নগণ্য। জান্নাতের আরাম আয়েশ বিনোদনের মোকাবেলায় এই দুনিয়ার আরাম আয়েশ বিনোদন সুখ শান্তি অত্যন্ত নগণ্য। আর জাহান্নামের শাস্তি আযাবের মোকাবেলায় এই পৃথিবীর শাস্তি এবং আযাব অত্যন্ত নগণ্য। তো এজন্য আখেরাতে জান্নাতে মুসলমান এবং মুমিনদেরকে যে আরাম এবং আয়েশ দেওয়া হবে, সেখানে তারা যে সুখ শান্তি লাভ করবে, একটি হাদিস বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা দৃষ্টান্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দৃষ্টান্ত দিতে গিয়ে মূল বিষয়টাকে তুলে ধরেছেন, একবারে খুব সহজে বিষয়টাকে বুঝিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিনে সব থেকে একজন ধনসম্পদশালী অমুসলিমকে নিয়ে আসা হবে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত হবার আগে পর্যন্ত এক কথায় মানুষের মধ্যে যে ব্যক্তি কাফের মুশরিক নাস্তিক কিন্তু অমুসলমান, এই কাফের মুশরিক নাস্তিক কিন্তু সব থেকে ধনসম্পদশালী, কাফের মুশরিক নাস্তিক তথা অমুসলিমদের মধ্যে সর্বকালের সর্বযুগের সব থেকে ধনসম্পদশালী একজন ব্যক্তি যে অমুসলমান, কিয়ামত দিবসে নিয়ে আসা হবে। তারপরে তাকে জাহান্নামে একটা চুবন দিয়ে শুধু উঠানো হবে, জাহান্নামে একবার প্রবেশ করিয়ে সঙ্গে সঙ্গে বের করিয়ে নেওয়া হবে, চোখের পলকও লাগবে না, এমন অল্প সময়ে জাহান্নামে প্রবেশ করিয়ে সঙ্গে সঙ্গে বের করে নেওয়া হবে। তারপর তাকে জিজ্ঞেস করা হবে, পৃথিবীতে তুমি যে আয়ু পেয়েছিলে, পৃথিবীতে তুমি যে আয়ু পেয়েছিলে, পৃথিবীতে তুমি যে জীবন লাভ করেছিলে, সেই পৃথিবীর জীবনে কখনো তুমি সুখ শান্তি অনুভব করেছিলে? পৃথিবীর জীবনে কখনো তুমি আনন্দ বিনোদন করেছিলে? পৃথিবীতে কখনো তুমি আরাম এই উপভোগ করেছিলে? সে তখন বলবে, রবের কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আরাম আয়েশ কি জিনিস, সুখ শান্তি কি জিনিস আমি কখনো টেরও পাই নাই। কোন ব্যক্তির অবস্থা হবে এটা? কোন ব্যক্তির? যে ব্যক্তি, যে আমাদের দেখা বড় লোকের কথা আমি বলছি না, ইলন মাস্ক আর টাটা বিড়লা এদের আমি কথা বলছি না, সর্বকালের যে সব থেকে বড় লোক, সব থেকে ধনসম্পদশালী, সব থেকে পৃথিবীতে আরামাইশের জীবনযাপন করেছে, কিন্তু কাফের ও মুসলমান হওয়ার কারণে তাকে জাহান্নামে দেবেন আল্লাহ, তাকে নরকে দেবেন। কিন্তু তাকে জিজ্ঞেস করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একবার জাহান্নামে প্রবেশ করিয়ে বের করে নিয়ে যখন তাকে জিজ্ঞেস করা হবে যে পৃথিবীতে কখনো কি তুমি সুখ শান্তি অনুভব করেছিলে, আরাম আয়েশের জীবনযাপন কাটিয়েছিলে, আরাম বিনোদন করেছিলে, তখন সে বলবে, আল্লাহর কসম করে বলছি, আরাম আয়েশ কি জিনিস, সুখ শান্তি কি জিনিস, আনন্দ বিনোদন কি জিনিস আমি জীবনে কখনো তার টের পাই নাই, আমি জীবনে কখনো তার স্বাদ পাই নাই। আসলে জাহান্নামের শাস্তি এত ভয়াবহ, জাহান্নামের শাস্তি, নরকের শাস্তি এত ভয়ঙ্কর যে একবার প্রবেশ করার পরে কয়েক সেকেন্ড নয়, একেবারে মুহূর্তের মধ্যেই জীবনের সমস্ত আপনার আনন্দ বিনোদন আরামাইশ ভুলে যাবে, সুখ শান্তির জীবন ভুলে গিয়ে বলবে, আল্লাহর কসম করে বলছি, সুখ শান্তি কি জিনিস জীবনে টের পাই নাই। তাকে আবারও জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4321 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 2708। আর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের আগে পর্যন্ত একজন ইমানদার, সেই ধরনের ইমানদার যে সব থেকে গরিব, অর্থনৈতিক দিক থেকে সব থেকে গরিব, কিন্তু সে ইমানদার, সে মুসলমান, কোরআন এবং হাদিসের মানদণ্ডে, আল্লাহ তাআলার বিধানের মানদণ্ডে সে মুসলমান, আল্লাহ তাআলা প্রদত্ত জীবন ব্যবস্থা অনুযায়ী সে মুসলমান। এই ধরনের একজন ব্যক্তিকে জান্নাতে একবার প্রবেশ করিয়ে সঙ্গে সঙ্গে বের করে নেওয়া হবে। তারপর তাকে জিজ্ঞেস করা হবে, বলো তো পৃথিবীতে জীবনে কখনো কি দুঃখ কষ্টের সম্মুখীন হয়েছিলে? কখনো কি বিপদ আপদ তোমাকে স্পর্শ করেছিল? তখন সেই ব্যক্তি বলবে, আল্লাহর কসম করে বলছি, বিপদ আপদ কি জিনিস, দুঃখ কষ্ট কি জিনিস জীবনে আমি কখনো টের পাই নাই।
জান্নাত কি জিনিস বুঝতে পারছেন? একবার শুধু প্রবেশ করিয়ে বের করে নেওয়ার যদি পরিণতি এই হয় যে 60-70 বছরের জীবনের দুঃখ কষ্ট বিপদ আপদ সবকিছু ভুলে গিয়ে বলবে যে আমাকে কখনো বিপদ আপদ স্পর্শ করে নাই। সুপ্রিয় ভাই এবং বোন, সেই জান্নাতের মোকাবেলায় এই দুনিয়াটা হচ্ছে জেলখানা। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফের। এই দুনিয়াটা মুমিন মুসলমানদের জন্য হলো জেলখানা, আর কাফেরদের জন্য হচ্ছে জান্নাত। একটা তো তাৎপর্য এটাই। আর দ্বিতীয় তাৎপর্য হলো যে মুমিনদের জন্য হলো জেলখানা, মুসলমানদের জন্য হলো জেলখানা। মানে সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আমার আপনার জন্য জেলখানা, জেলখানার যেমন জেলে বন্দি যারা আছে, জেলখানায় কি হয়? একজন বন্দি, জেলের বন্দি ব্যক্তি নিজের ইচ্ছা মতো পৃথিবীতে বিচরণ করতে পারে? কি বলছেন? এমনকি পানাহারও করতে পারে না। বলেন। আসসালামু আলাইকুম। আমাদের ডেলিগেট ফি 120 টাকা ছিল, সেটাকে 80 টাকা করা হয়েছে। যারা ডেলিগেট খাওয়ার ইচ্ছুক তারা 80 টাকা করে কেটে ডেলিগেট খেতে পারে। ডেলিগেট ফি 80 টাকা করে করা হয়েছে, যাদের ইচ্ছুক তারা ডেলিগেট খেতে পারে। কি বলছিলাম কথাটা? মুমিনদের জন্য পৃথিবীটা হচ্ছে জেলখানা। সুপ্রিয় ভাই এবং বোন, জেলে কি যেখানে ইচ্ছা সেখানে বিচরণ করা যায়? জেলে একজন বন্দী ব্যক্তি যেখানে ইচ্ছা সেখানে বিচরণ করতে পারে না। এমনকি পানাহার, খাবার কি যখন ইচ্ছা তখন খেতে পারে? তাহলে জেলে যে থাকে সে যখন ইচ্ছা তখন খেতেও পারে না। সুপ্রিয় ভাই এবং বোন, মুমিনদের জন্য জেলখানার তাৎপর্য হলো যে আমরা যা ইচ্ছা তাই খেতে পারি না, যা ইচ্ছা তাই পড়তে পারি না, যা ইচ্ছা তাই পানাহার করতে পারি না, যা ইচ্ছা তা ব্যবহার করতে পারি না। সুতরাং নেশাজাত দ্রব্য সেবন করা আমার আপনার জন্য হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম, 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। মুদমিনুল খামর, যে সর্বদা মদ পান করে। আলাক, পিতামাতার অবাধ্য। পিতামাতার অবাধ্য, যে ব্যক্তি পিতামাতার সেবা যত্ন করে না সেই ব্যক্তির জন্য জান্নাত হারাম। তার দিকে রহমতের দৃষ্টিতে আল্লাহ তাআলা তাকাবেন না। এবং সেই মহিলা যে পুরুষের বেশধারী, জি জিন্সের প্যান্ট শার্ট মানে পুরুষের পোশাক যে সমস্ত মহিলারা পরে, এই ধরনের মহিলাদের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে কিয়ামতের দিকে তাকাবেন না, তারা জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে হারাম করে দেবেন। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আমার মা এবং বোনেরা আপনারা সাবধান হয়ে যান, এবং পুরুষ তারাও সাবধান হয়ে যান। সুপ্রিয় ভাই এবং বোন, ব্যভিচার জেনা তো করা দূরের কথা, কথা মনোযোগ দিয়ে শুনুন, জেনা ব্যভিচার করা তো দূরের কথা, আল্লাহ তাআলা জেনার ধারে কাছেও যেতে নিষেধ করেছেন। সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরার 32 নম্বর আয়াত এবং সূরা ফুরকান 25 নম্বর সূরার 68 নম্বর আয়াত এবং 68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, এবং 69 নম্বর আয়াতে যে যারা জেনা ব্যভিচার ইত্যাদি করবে, যারা শিরক করবে, জেনা ব্যভিচার করবে, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে, তাহলে এদের জন্য আল্লাহ তাআলা বর্ধিত আকারে শাস্তি প্রদান করবেন, লাঞ্ছনাদায়ক শাস্তি তাদেরকে দেবেন, অপমাননাকর শাস্তি তাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। বর্ধিত আকারে কিয়ামত দিবসে তাদেরকে শাস্তি দেবেন এবং তারা জাহান্নামে স্থায়ীভাবে থাকবে। সুপ্রিয় ভাই এবং বোন, শিরক এবং হত্যা করা মহা অপরাধ, সাথে সাথে জেনা ব্যভিচার করা চরমতম অপরাধ। কিছুদিন আগেই আপনার করোনা ভাইরাস এসেছিল। বলছে করোনা ভাইরাস কি অসুখ, এর নাম গন্ধ অতীতে আগে কখনো শুনে নাই। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস অধ্যয়ন করুন সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4019। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন, যখন নির্লজ্জতা বেহায়াপনা সমাজের বুকে ছেয়ে যাবে, তখন আল্লাহ তাআলা তখন সেই সমাজে মহাব্যাধি, মহামারী ব্যাপক রূপ ধারণ করবে। এবং তাদের মধ্যে এমন এমন রোগ ব্যাধি বালা মুসিবত ছড়িয়ে পড়বে
যা ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না, অতীত মানুষের মাঝে যা কখনো দেখা যায় নাই। নিত্য নতুন অসুখের আবির্ভাব হবে, নিত্য নতুন অসুখ সমাজে ছড়িয়ে পড়বে। সুপ্রিয় ভাই এবং বোন, এগুলো হচ্ছে আমাদের নির্লজ্জতা, এগুলো হচ্ছে আমাদের বেহায়াপনা। এই ইমানদার এবং মুসলমানদের জন্য আপনার এটা হচ্ছে জেলখানা। আমি আপনি যা ইচ্ছা তাই করতে পারি না। সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি আমার স্ত্রীর সাথে কোনো পুরুষকে দেখি, লা দারাবতুহু বিসাইফি গায়রা মুসাফফাহ, তাহলে আমি উলঙ্গ তরবারি দ্বারা তাকে হত্যা করে দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা সাদের আত্মসম্মান বোধ দেখে আশ্চর্য বোধ করছো? আল্লাহর কসম করে বলছি, তার থেকে আত্মসম্মান বোধ আমার বেশি, আর আমার থেকে আল্লাহর আত্মসম্মান বোধ বেশি। সেই বুখারী হাদিস। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা এজন্য প্রকাশ্য এবং অপ্রকাশ্য সমস্ত নির্লজ্জতা এবং বেহায়াপনাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আজকে অনেক হত্যা হচ্ছে। পত্রিকা যদি উঠান, পত্রিকা যদি পড়েন, তাহলে এই জেনা ব্যভিচার হত্যাকে কেন্দ্র করে প্রায় দৈনিক আমাদের সমাজে আপনার কুসংস্কার এবং হত্যা এ হতেই আছে, এ চলতেই আছে। আপনার এগুলো যদি বন্ধ করতে হয়, তাহলে শুধু আইন জারি করে হবে না। সুপ্রিয় ভাই এবং বোন, কঠোর থেকে কঠোরতম আইনের জন্য আপনার আন্দোলন করা হচ্ছে এবং কঠোর থেকে কঠোর আইন কত দেশে প্রয়োগ করা হচ্ছে। তারপরেও জেনা ব্যভিচার আপনার আটকানো যাচ্ছে না। কার্বন ডাই অক্সাইডের মতো একেবারে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, ভাইরাসের মতো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। অথচ যদি আপনারা ইসলামের নীতিমালা দেখেন, তাহলে ইসলামের এই নীতিমালার মাধ্যমে যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জেনা ব্যভিচারকে আরবের মাটি থেকে মূলোৎপাটন করেছিলেন। সুপ্রিয় ভাই এবং বোন, পত্রিকাতে ইদানিও সেই আরবের ছায়া আপনারা এখন দেখতে পাবেন। আরবের মাটিতে জেনা ব্যভিচার অনেক দূরস্থ। কেন? সেখানে শুধু নারীরাই পর্দা করে তা নয়, পুরুষেরাও পর্দা করে। শুধু পোশাকের পর্দা না, মনেরও পর্দা, চোখেরও পর্দা, সমস্ত কিছুর পর্দা। আর একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আপনার কিছুদিন আগে অযোধ্যাতে একটা মেয়ে গীতা ভাগবত পাঠ উপদেশ শুনতে গিয়েছিল। তার জন্য তাকে নির্মমভাবে হত্যা করে, নির্মমভাবে বলাৎকার করে চোখ উপড়ে তাকে হত্যা করা হয়েছে। আপনার গতকালকেই বোম্বে থানার 100 মিটারের দূরত্বে বাসের মধ্যে 26 বছরের একজন তরুণীকে ব্যভিচার করা হয়েছে। সুপ্রিয় ভাই বোন, নিরাপত্তা কোথায়? আজকে আমাদের পশ্চিম বাংলার মাটিতে মাঝে মাঝে এসব ঘটনা ঘটেই চলেছে। অথচ আজকে সৌদি আরবে মক্কা এবং মদিনায় প্রতিদিন প্রায় 10 লক্ষ মানুষ আপনার যাতায়াত করেন, নামাজ পড়েন, মসজিদে হারামের তওয়াফ করেন দিনে রাতে 24 ঘন্টা। কেউ 100 মিটার দূর থেকে, হাফ কিলোমিটার দূর থেকে, 1 কিলোমিটার 2 কিলোমিটার দূর থেকেও আপনার পায়ে হেঁটে মসজিদে হারামে যাতায়াত করেন দিনে এবং রাতে। পুরুষ এবং মহিলা, যুবক এবং যুবতী, সেখানে কই বলাৎকার হয় না, সেখানে কই ধর্ষণ হয় না। খোলা আকাশের নিচে সৌদিতে যেদিন কুরবানির ঈদ তার আগের রাত্রে মুজদালিফার মাঠে প্রায় 20 লক্ষ নরনারী, পুরুষ এবং মহিলা খোলা আকাশের নিচে একই জায়গায় তারা রাত্রি যাপন করে। পুরুষ এবং মহিলা, যুবক এবং যুবতী। আপনার ধর্ষণ বলাৎকার তো দূরের কথা, নারীদের দিকে কাম দৃষ্টিতে তাকানো পর্যন্ত হয় না। কেন? সেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমার আপনার মতো মানুষেরাই সেখানে যায়। সেখানে যখন যাই তখন মানুষ নিজের মনকে অত্যন্ত পবিত্র করে নেয়। সে ভাবে জীবনে অনেক পাপ করেছি, বা জীবনে আমার পাপ হয়েছে, বা আমার দ্বারা পাপ হোক আর না হোক, সেই জায়গাতে যাই একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। সুপ্রিয় ভাই বোন, সুতরাং আল্লাহর ইবাদতের জন্য যাই। মানুষের টার্গেট থাকে একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে। মহান আল্লাহ তাআলা সদা সর্বদা তিনি দেখছেন। এজন্য খোলা আকাশের নিচে
একই ময়দানে একই মাঠে পুরুষ এবং মহিলা, যুবক এবং যুবতী রাত্রি যাপন করে, ঘুমায়, বিশ্রাম নেই, তারপরেও সেখানে কোনো দুর্ঘটনা ঘটে না, বলাৎকার হয় না, আপনার ছিনতাই হয় না, আপনার নারীদেরকে ধর্ষণ করা হয় না, এমনকি নারীদেরকে কটূক্তি পর্যন্ত করা হয় না। আরে কোনো যুবক কোনো যুবতীর দিকে আপনার কাম দৃষ্টিতে তাকায় না পর্যন্ত। কিসের ভিত্তিতে এটা? এটা একমাত্র আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি, সুপ্রিয় ভাই এবং বোন, ধর্মই প্রকৃত মানুষকে নিরাপত্তা দিতে পারে। যদি আল্লাহর ভয় হৃদয়ে যদি জাগ্রত হয়ে যায়, তাহলে একজন চোর চুরি করা ছেড়ে দিতে পারে, একজন মদ্যপায়ী মদ্যপান করা ছেড়ে দিতে পারে। সুপ্রিয় ভাই এবং বোন, এটাই চূড়ান্ত বাস্তব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদা একটা ঘটনা বর্ণনা করতে গিয়ে 3 ব্যক্তি পথ ধরে যাচ্ছিল, হঠাৎ বৃষ্টির কবলে পড়ে তারা। তখন তারা পাহাড়ের একটি গুহায় আশ্রয় নেয়, আর ঝড় ঝাপটার কারণে একটি পাথর ওই গুহার মুখে এসে লেগে যায়। তারা বের হতে পারে না, বন্দী হয়ে পড়ে। তখন ওই গুহার মধ্যে থেকে 3 জন প্রার্থনা করেছিল। তার মধ্যে একজন এই প্রার্থনা করেছিল যে, হে আল্লাহ, তুমি জানো যে আমি আমার এক চাচাতো বোনকে চরম ভালোবাসতাম। একজন পুরুষ যেমন একজন নারীকে ভালোবাসে, আমি আমার বোনের জন্য ব্যাকুল হয়ে গিয়েছিলাম, চাচাতো বোনের জন্য নিজেকে ব্যাকুল করে ফেলেছিলাম, তাকে যে কোনো মূল্যেই আমি ভোগ করতে চেয়েছিলাম। ঘটনাটা হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন ব্যক্তি বানি ইসরাইলের তার আপন চাচাতো বোনের রূপ লাবণ্যে অত্যন্ত মুগ্ধ ছিল। তাকে অবৈধভাবে পাওয়ার জন্য নানা কৌশল অবলম্বন করেছিল। পরিচয় মুখে খুলে বলল যে আমি তোমাকে পেতে চাই, ভোগ করতে চাই, কিন্তু তার চাচাতো বোন তার ডাকে সাড়া দেয় নাই, প্রত্যাখ্যান করে দেয়। একটা পর্যায়ে দুর্ভিক্ষ দেখা দিলে দুর্ভিক্ষের কবলে পড়ে সেই মহিলা তার চাচাতো ভাইয়ের কাছে এসে অর্থ সহযোগিতা চাইলে সে এই শর্তে রাজি হয় যে আমি তোমাকে অর্থ দেব, তাহলে আমাকে তোমার দেহটাকে দিতে হবে, আমার জন্য তোমার দেহকে উন্মুক্ত করে দিতে হবে। মহিলাটি দুর্ভিক্ষের কবলে পড়ে রাজি হয়ে গেল। 120 দিনার, কোন বর্ণনায় আছে 100 দিনার। দিনার হলো স্বর্ণ মুদ্রা। 100 দিনারের বর্তমান মূল্য হলো প্রায় 30 লক্ষ টাকা। কত বললাম? প্রায় 30 লক্ষ টাকা। 120 দিনারের মূল্য হলো প্রায় বর্তমানে 30 লক্ষ টাকা। সেই ছেলেটা কোটিপতির সন্তান ছিল না, শিল্পপতির ছেলে ছিল না, যে যেমন বলার সঙ্গে সঙ্গে বাড়ি থেকে নিয়ে এসে সেই টাকা দিয়ে দেবে। খুব কষ্টে সেই টাকা সংগ্রহ করে তার চাচাতো বোনকে দিয়ে বলছে, এবার তোমাকে আমাকে ব্যবহার করতে দাও। নির্জনে পৌঁছে গিয়েছে পুরুষ মহিলা, যুবক এবং যুবতী। যুবতীর 2 উরুর উপরে বসেও পড়েছে। যখন যুবতীর 2 উরুর উপরে বসে পড়ে নিজের কাম ভাব পূর্ণ করার জন্যে সে চাবে, সেই মুহূর্তে যুবতীর মুখ থেকে উচ্চারিত হলো, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই একটি বাক্য শোনা মাত্রই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই যুবক তার উপর থেকে নেমে গিয়েছিল এবং সেই অর্থ ছেড়ে দিয়েছিল। সুতরাং সেই যুবক ওই পাহাড়ের গুহায় যখন বন্দী হয়ে গিয়েছিল, আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহ গো, একমাত্র তোমার ভয়ে, তোমার সন্তুষ্টির জন্যে ফাকুমতু ওয়া তারাকতুহা, আমি আমার চাচাতো বোনের উরু থেকে আমি নেমে গিয়েছিলাম জৈবিক চাহিদা পূর্ণ না করেই, এবং আমি যে তাকে স্বর্ণ মুদ্রা দিয়েছিলাম সেই স্বর্ণ মুদ্রাও ছেড়ে দিয়েছিলাম। সহিহ বুখারী, মুসলিম এবং মুসনাদ আহমদের হাদিস। সুপ্রিয় ভাই এবং বোন, এই আল্লাহ এই শব্দটা এত পাওয়ার, এত ক্ষমতা সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আসলে আল্লাহ তাআলাকে জানে। সুপ্রিয় ভাই এবং বোন, আসলে লাভ যে শুধু আল্লাহর, এই আল্লাহর শব্দের তো কোনো কিছু নেই। আল্লাহ যে সত্তার নাম, সেই সত্তা
সেই সত্তা সম্পর্কে মানুষ যদি অবগত হয়, সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে সে ভীত এবং সন্ত্রস্ত হতে সে বাধ্য। সুতরাং আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো হলো তারাই, মুসলমান তো হলো তারাই, যাদের সামনে আল্লাহ তাআলার বর্ণনা করা হলে তাদের অন্তর প্রকম্পিত হয়। সূরা আনফাল 8 নম্বর সূরার 3 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা স্পষ্টভাবে বললেন, মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহ তাআলার বর্ণনা করা হলে তাদের অন্তর প্রকম্পিত হয়। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা কি মুমিন, আমরা কি ঈমানদার, এই বিষয়টা অবশ্যই আমাদেরকে জানতে হবে সুপ্রিয় ভাই এবং বোন। তার কারণ আল্লাহ স্পষ্টভাবে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন তো তারাই, মুসলমান তো তারাই যাদের সামনে আল্লাহ তাআলার বর্ণনা করা হলে তাদের অন্তর কাঁপে, তাদের অন্তর প্রকম্পিত হয়ে যায়, এবং তাদের সামনে আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করা হলে তাদের ঈমান বৃদ্ধি হয়। আল্লাহর আয়াত পাঠ করা হলে তাদের ঈমান বৃদ্ধি হয়। কাদের? মুমিনদের, মুসলমানদের। সুপ্রিয় ভাই এবং বোন, সূরা আনফাল 8 নম্বর সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিন কারা এ প্রসঙ্গে স্পষ্টভাবে জানালেন যে মুমিন তো তারা, মুসলমান তো তারা যাদের সামনে আল্লাহর বর্ণনা করা হলে তাদের অন্তর কাঁপে। সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই যে আল্লাহ আল্লাহ বলছি, আল্লাহর বর্ণনা শুনছেন, জান্নাত এবং জাহান্নামের বর্ণনা শুনছেন। জান্নাত কি জিনিস, জাহান্নাম কি জিনিস, তার আনন্দ, জান্নাতের আনন্দ বিনোদন, জান্নাতে আনন্দ বিনোদন, জাহান্নামের শাস্তি সম্পর্কে আপনারা শুনলেন। জান্নাতের কথা শুনে জান্নাতে যাওয়ার যদি আগ্রহ তৈরি না হয়, আর জাহান্নামের কথা শুনে আপনার অন্তরে যদি ভয় সৃষ্টি না হয়, আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা এ কথা শুনে যদি আল্লাহ তাআলার কথা শুনে আপনার অন্তরে ভয় জাগ্রত না হয়, তাহলে জেনে রাখবেন আপনার অন্তরটা মরিচিকা দ্বারা ছেয়ে আছে। আপনি মুসলমান হতে এখনো পারেন নাই, এখনো আপনি ইমানদার হতে পারেন নাই। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। মুসলমান ঘরে জন্মগ্রহণ করলে আজীবন মুসলমান থাকা যায় না। তার কারণ জন্মসূত্রে তো আমরা সবাই মুসলমান। মুসলমানের ঘরে জন্ম হোক, আর হিন্দু, জৈন, বৌদ্ধ, আপনার ব্রাহ্মণ, শূদ্র, সাঁওতাল, যে কোনো ঘরেই আপনার জন্ম হোক না কেন, ইহুদি খ্রিস্টানের ঘরে মুসলিম হয়েই জন্মেন, কিন্তু আজীবন মুসলমান থাকা যায় না। যেদিন সাবালক সাবালিকা হয়ে যাবেন, যেদিন বালেক বালেকা হয়ে যাবেন, সেই দিন আপনার ঈমান এবং ইসলাম টুটে যাবে। যদি আপনি ঈমান কি না জানেন, ইসলাম কি না জানেন, আল্লাহর পরিচিতি সম্পর্কে অবগত না হন, আল্লাহ তাআলা সম্পর্কে অবগত না হন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অবগত না হন, এবং ইসলাম কি এটা না জানেন, তাহলে তখন আর মুসলমান থাকা যাবে না। আসলে আমাদের ঈমান বৃদ্ধি হয় না বা আমাদের অন্তর কাঁপে না, আসলে আল্লাহর পরিচিতি সম্পর্কে আমরা অবগত নই। আল্লাহকে, সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আপনাদেরকে বলবো, আল্লাহকে এটা যদি জানতে হয় তাহলে সূরা ইখলাস তাফসীর সহ অধ্যয়ন করবেন। তার কারণ যদি এই পয়েন্টটা নিয়ে আলোচনা করি তাহলে সময় শেষ হয়ে যাবে। এজন্য বিস্তারিত আলোচনা করার এই মঞ্চ নয়, আমি শুধু আপনাদের বলবো, কোরআন বিভিন্ন ভাষায় ব্যাখ্যা বিশ্লেষণ হয়ে গেছে। আপনারা সূরা ইখলাস 112 নম্বর সূরা তাফসীর সহ অধ্যয়ন করবেন, এবং আয়াতুল কুরসি, সূরা বাকারা অনেকের মুখস্থ আছে কিন্তু ভাবার্থ জানেন না, তাফসীর সম্পর্কে অবগত নন। তো এই সূরা বাকারার 2 নম্বর সূরার 255 নম্বর আয়াত তাফসীর সহ আপনারা অধ্যয়ন করবেন। অনুরূপভাবে সূরা হাসরের শেষ আয়াতগুলো তাফসীর সহ অধ্যয়ন করবেন। সূরা হাদীদের 1 থেকে 3 নম্বর আয়াত তাফসীর সহ অধ্যয়ন করবেন। যদি মোটামুটি এই আয়াতগুলোর তাফসীর আমাদের সামনে থাকে, এর ভাবার্থ যদি আমাদের সামনে থাকে, আমার বিশ্বাস একজন মদ্যপায়ী মদ পান করা ছেড়ে দেবে, একজন বেনামাজি নামাজ পড়তে শুরু করে দেবে, একজন চোর চুরি করা ছেড়ে দেবে, একজন ব্যভিচার করা ছেড়ে দেবে, একজন অসৎ ব্যক্তি সৎ হয়ে যাবে, যে আল্লাহ দ্রোহী ব্যক্তি আল্লাহওয়ালা হয়ে যাবে। এটা আমার দৃঢ় বিশ্বাস সুপ্রিয় ভাই এবং বোন। এজন্য আমি আপনাদেরকে বলবো, যদি পরিত্রাণ পেতে চান, যদি মুক্তি পেতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে ঈমানদার হতে হবে, মুসলমান হতে হবে। জন্মসূত্রে আজীবন মুসলমান থাকা যায় না। সুতরাং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা উলাইকা হুমুশ শাররুল বারিয়্যা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়্যা।
সূরা বাইয়ানার 6 এবং 7 নম্বর আয়াত। অত্র আয়াত আল্লাহ তাআলা সমস্ত মানুষকে দুটো শ্রেণীতে বিভক্ত করেছেন। এটা আকীদাগত দিক থেকে এবং কর্মগত দিক থেকে। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলেছিলাম কিছুক্ষণ প্রশ্ন উত্তর পর্ব রাখবো। এজন্য এর ব্যাখ্যা এবং বিশ্লেষণের আগে তার কারণ ব্যাখ্যা বিশ্লেষণ কমও করা যায়, বেশিও করা যায়। এজন্য এটা আমি হাতে রাখছি, টাইম অনুযায়ী ব্যাখ্যা বিশ্লেষণে যাব। আপনাদের বলেছিলাম যদি আপনাদের জিজ্ঞাসা থাকে, বিশেষ করে সামনে যেহেতু রমাজান, এই রমাজান প্রসঙ্গে, মসলা মাসাইল প্রসঙ্গে বা আদার্স কিছু যদি আপনাদের জিজ্ঞাসা থাকে, তো আমি আপনাদের প্রশ্নের অনুমতিটা আগেই দিয়ে দিচ্ছি। তারপরে যদি আমার হাতে টাইম থাকে তাহলে আমি তার ব্যাখ্যা এবং বিশ্লেষণ ইনশাআল্লাহ করব। আপনাদের প্রশ্ন আছে? বলুন। একজন মহিলা মানে কোনো পুরুষের সাথে ধরা পড়ে এবং সঙ্গে সঙ্গে সে মজলিসে তালাক হয় এবং সে মজলিসে বিবাহ করে দেয়, সেটা কি জায়েজ? জি না, মানে কার স্ত্রী হবে? বিচ্ছেদ করতে হবে। সঙ্গে সঙ্গে বিবাহ করিয়ে মানে তালাক নিয়ে সঙ্গে সঙ্গে কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। প্রথম নম্বর কথা হচ্ছে, কোনো বিবাহিতা পুরুষ বা বিবাহিতা মহিলা যদি ব্যভিচার করে, ইসলামী শাসক যদি থাকতো, মানে ইসলামী বিধান হলো তাদেরকে রজম করে দেওয়া, হত্যা করা। কিন্তু আমাদের ভারতবর্ষে যেহেতু ইসলামী শাসন ক্ষমতা নেই, ইসলামী শাসক নেই, এজন্য আপনি এরকম ধরবার হত্যা করে দেবো, এটা আমার আপনার অধিকার নেই। বুঝতে পেরেছেন? আইন আছে, আইনের মতো করে চলবে। তাহলে একটা বিষয় আপনাদেরকে বলি যে বিবাহিত নারী এবং পুরুষ, বুঝতে পেরেছেন, বিবাহিত নারী এবং পুরুষ, কোনো মহিলা স্বামী আছে আর তারপরে সে ব্যভিচারে ধরা পড়লো, যেটা প্রশ্ন, আর সঙ্গে সঙ্গে তালাক হয়ে সঙ্গে সঙ্গে যার সাথে ব্যভিচার করেছে তার সাথে বিয়ে পড়িয়ে দিল, এটা নাজায়েজ। এই বিয়ের মাধ্যমে যিনি পড়াচ্ছেন তিনিও অপরাধ করছেন, আর এই বিয়ের মাধ্যমে এটা জেনাকে আরো প্রশ্রয় দেওয়া হচ্ছে। তার কারণ হলো, কোনো পুরুষ যদি কোনো মহিলাকে তালাক দেয় এনি টাইম, একটা সময়ে এক বা একাধিক যদি তালাক যদি দেয়, আগে কখনো তালাক দেয় নাই, মনে করুন আজকে এক বা একাধিক একসাথে তালাক দিল, তাহলে একটাই তালাক পড়বে। বুঝতে পেরেছেন? এবার এই একটা তালাক দেওয়ার পরে ততক্ষণ পর্যন্ত স্ত্রীটা তার অধীনেই থাকে যতক্ষণ না তার ইদ্যত শেষ হয়। আর একজন মহিলার ইদ্যত হলো গর্ভবতী হলে সন্তান ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত। আর যদি গর্ভবতী না হয়, পেটে সন্তান না থাকে, মাসিক আসে, তাহলে 3 মাসিক 3 ঋতু। আর যদি ঋতু না আসে, নাবালিকা হওয়ার কারণে বা অসুস্থতাজনিত কারণে বা বয়স হয়ে যাওয়ার কারণে, তাহলে 3 মাস। এই ইদ্যত শেষ হওয়ার পরে, ইদ্যতের মধ্যে স্বামী তাকে ফেরত নিতে পারে 1 তালাক 2 তালাকের পরে পর্যন্ত। আর যদি স্বামী যদি ফেরত না নেয়, তাহলে ইদ্যতের পরে, তখন কারোর সাথে ইদ্যত শেষ হয়ে যাওয়ার পরে, তখন অভিভাবকের অনুমতি সাপেক্ষে অন্যের সাথে বিয়ে হতে পারে। বুঝতে পেরেছেন? এখন তালাক হয়েছে, তালাক হওয়ার পরেও তো সে তারই স্ত্রী ছিল, ইদ্যতের মধ্যে আছে মানে তারই স্ত্রী, আগের স্বামীর। তখন স্ত্রী ছিল যখন বিয়েটা হয়েছে, এজন্য অবৈধ বিবাহ। অভিভাবকের অনুমতি সাপেক্ষে হলেও সেটা অবৈধ বিবাহ, তার কারণ অন্যের স্ত্রী থাকা অবস্থায় বিয়েটা হয়েছে। আর এখন যদি আপনার 3 মাস অতিক্রান্ত হয়ে গেছে, বুঝতে পেরেছেন, তাহলে আগের যে স্বামী ছিল, যে তালাক দিয়েছে, তার বন্ধন থেকে এখন সে মুক্ত হয়েছে। কিন্তু যার সাথে বিবাহ পড়ানো হয়েছে, সেটা যেহেতু অবৈধ পড়ানো হয়েছে, যতদিন এই অবস্থায় থাকবে ততদিনই তারা ব্যভিচার করবে। আর না জেনে শুনে আপনার যারা বিয়ে পড়াচ্ছে তারাও কিন্তু অপরাধী থাকবো, সাক্ষী যারা থাকছে তারাও অপরাধী থাকবো। এজন্য এই ঘটনা যে ঘটিয়েছেন আর যারা শুনছেন, এখন কর্তব্য হলো প্রথমে পৃথক হওয়া, তারপরে অভিভাবকের অনুমতি সাপেক্ষে যদি গর্ভবতী না হয়, তাহলে আর গর্ভবতী না হয় তাহলে অভিভাবকের অনুমতি সাপেক্ষে জি
পবিত্র হবে, পবিত্র হওয়ার পরে আপনার বিয়ে পড়ানো, আর গর্ভবতী হলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আপনার বিবাহ পড়ানো। জি, ওর সাথেও হতে পারে, অন্যের সাথেও হতে পারে। ওর সাথেই পড়াবেন আপনার গর্ভবতী হলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর। আর যদি গর্ভবতী যদি না হয়, যেহেতু তার সাথে মিলামেশা করে সন্তান ভূমিষ্ঠ আপনার পবিত্র হবে, ইস্তেবরায়ে রাহম, তারপরে আপনার তার সাথে বিয়ে হবে। অন্যের সাথে বিয়ে হলো এই পর্যায়ে। আর একটা বিষয় এখানে জেনে রাখেন, যদি মেয়ে যদি বিচ্ছেদ করে থাকে, খোলা মানে, আবার আজকাল মানুষ চালাক তো বলে তালাক দেয়নি, খোলা নিয়েছিল। যে খোলা নিলে বা আপনার সঙ্গে সঙ্গে বিয়ে হতে পারে না। ঋতু আসলে 1 ঋতু, আর যদি ঋতু না আসে তাহলে 1 মাস সঙ্গে সঙ্গে বিয়ে, এটা অবৈধ, এটা হারাম। বলে আপনাদের যদি কারো বিষয় জানা থাকে বলতে পারেন, নাহলে বক্তব্য আমি চালু করব। আপনাদের যে আমার মা এবং বোনেদের আপনাদের কোনো বিষয়ে হাদিস কোরআন সম্বন্ধে অজানা থাকে, তাহলে আপনারা এসে জেনে নিতে পারে। লিখিত আকারে হতে পারে, আপনি প্রশ্ন করতে পারেন এসে দাঁড়িয়ে। হাদিস ফেসবুকে পোস্ট করছে যে রমজান মাসের খবর যে আগে দিবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এই হাদিসটা কি সহিহ না? ভিত্তিহীন। রমজান মাসের সংবাদ যে আগাম দেবে তার জাহান্নামের আগুন মাফ হয়ে যাবে, ভিত্তিহীন কথা। আপনাদের কারো থাকলে আপনারা বলবেন। প্রথমত কয়েকটি মশলা মশাইল এই রমজান সম্পর্কিত একটু বলে দিই আমি নিজের পক্ষ থেকেই। তার কারণ এখানে অনেক বাবাজি আছেন, মায়েরা আছেন, যারা বার্ধক্যজনিত কারণে রমজানের রোজা রাখতে সক্ষম নন। 5 ওয়াক্তের নামাজ পড়েন, ইচ্ছা করেন রমজানের রোজা রাখবো। জি, অনেকেই আছেন না পেরেও খুব কষ্ট করে এই রোজা ছেড়ে দেব, সহজে রোজা ছাড়তে চান না। যারা ধারাবাহিকভাবে রোজা রেখে এসেছেন, আমার মা এবং বোনেরা, ভাই বাবাজিরা, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। বার্ধক্যজনিত কারণে, বয়স জনিত কারণে কেউ যদি রোজা রাখতে সক্ষম না হন, তাহলে তাদের জন্য রোজা রাখতেই হবে এমন কোনো কথা নেই, বরং তাদের জন্য ছাড় রয়েছে। যে সমস্ত পুরুষ এবং মহিলা বার্ধক্যজনিত কারণে রোজা রাখতে সক্ষম